আসসালামু আলাইকুম। ইসরায়েলি বাহিনী গাজায় বর্বর গণহত্যা চালাচ্ছে। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩৪,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই হচ্ছে নারী এবং শিশু। ইসরায়েলি এই বর্বর হামলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ছাত্রছাত্রীরা জেগে উঠেছে। তারা সোচ্চার হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়েছে। Pro-Palestinian protests are continuing at major universities. Several have called police in, leading to hundreds of arrests. Spilling over at UCLA as protesters clash on campus. Protests against the war in Gaza have been taking center stage at college campuses across the US. মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাজা যুদ্ধের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন প্রথম শুরু হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের ক্যাম্পাসে তাঁবু টেনে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে। ক্যাম্প স্থাপনের পরের দিন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিউ ইয়র্ক পুলিশকে খবর দেয় এই ক্যাম্পকে ভেঙে দেওয়ার জন্য। নিউ ইয়র্ক পুলিশ ক্যাম্পাসে এসে এই ক্যাম্পকে ভেঙে দেয় এবং জোর করে ১০০ জনেরও বেশি ছাত্রকে গ্রেফতার করে। ক্যাম্পাসে ঢুকে পুলিশের এই তাণ্ডব এবং গ্রেফতারের কারণে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা আগের চেয়ে আরও বেশি সাহসী হয়ে ওঠে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের মধ্যে কানেকশন আরও বৃদ্ধি করে এবং পুনরায় সংগঠিত হয়ে তারা আবার আন্দোলন শুরু করে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে রয়েছে এমআরটি, হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়। শুধু কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নয়, এই আন্দোলন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে ইতালি, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের কতগুলো ঐতিহাসিক ভিত্তি রয়েছে। এই ঐতিহাসিক ভিত্তিগুলো আসলে কি? এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা আসলে কি অর্জন করতে চায়? তারা কি কি দাবি করছে? এই আন্দোলনকে কেন জো বাইডেন এবং নেতানিয়াহু সরকার খুব ভয় পাচ্ছে? আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলুন ভিডিও শুরু করা যাক। অক্টোবর মাসে যখন ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করে, তখন থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সিট-সিন, র্যালি এবং হাঙ্গারি স্ট্রাইকের মতো ছোট ছোট আন্দোলন চালিয়ে আসছিল। অতি সম্প্রতি তারা ক্যাম্পাসে তাঁবু টানিয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপনের মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছিল। তারা বলছিল তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসের ক্যাম্প সরাবেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন ছড়িয়ে পড়ছে, এই আন্দোলনটি প্রথম শুরু হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কেন এই আন্দোলনটি শুরু হলো তার একটি ঐতিহাসিক কারণ রয়েছে। এই কারণটি পরে বলছি। চলুন বলে নেওয়া যাক এই আন্দোলনে শিক্ষার্থীরা কি কি দাবি করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইসরায়েলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে ছিন্ন করতে হবে। এর মধ্যে তেল আবিব বিশ্ববিদ্যালয় রয়েছে। কিছু বড় বড় কোম্পানি রয়েছে যারা এই যুদ্ধ থেকে প্রফিট করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা মনে করছেন গাজার রক্তে তাদের হাত রঞ্জিত হয়েছে। শিক্ষার্থীরা দাবি করছেন যে এই বড় বড় কোম্পানিগুলোর সাথেও সম্পর্ক ছিন্ন করতে হবে। এসব কোম্পানিগুলোর মধ্যে মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজনের মতো কোম্পানি রয়েছে। ছাত্রদের এই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের বিরুদ্ধে যত ধরনের চার্জ আনা হয়েছে, এই সব ধরনের চার্জ থেকে ছাত্রদের অব্যাহতি দিতে হবে এবং যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। মূলত এইসব দাবিতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে, যেটি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন এই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কেন আন্দোলনের সূত্রপাত হলো? এই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সূত্রপাত হওয়ার পিছনে ঐতিহাসিক কিছু কারণ রয়েছে। ১৯৭০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। সে আন্দোলনের সূত্রপাত হয়েছিল এই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। ১৯৮০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে বর্ণবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলনের সূত্রপাত ঘটেছিল এই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। ১৯৭০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রেশিয়াল ইনজাস্টিস অর্থাৎ জাতিগত যে বৈষম্য আছে সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে যে আন্দোলন করছে, এই আন্দোলনের কতগুলো শক্ত ঐতিহাসিক ভিত্তি রয়েছে। এসব শক্ত ঐতিহাসিক ভিত্তি থাকার কারণে এই আন্দোলনকে যুক্তরাষ্ট্রের সরকার এবং নেতানিয়াহু সরকার খুব ভয় পাচ্ছে। যুক্তরাষ্ট্র শুরুতেই দমন-পীড়নের মাধ্যমে এই আন্দোলনকে দমন করতে চেয়েছিল, কিন্তু যতই তারা দমন-পীড়ন চালাচ্ছে এই আন্দোলন ততই যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া এই আন্দোলনকে দমন করতে গিয়ে এখন পর্যন্ত ১,০০০-এরও বেশি শিক্ষার্থীকে তারা গ্রেফতার করেছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করা শুরু করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দফায় দফায় বৈঠক করছে এই আন্দোলনকে থামানোর জন্য,
কিন্তু কোনোভাবে এই আন্দোলনকে থামানো যাচ্ছে না। যতই দমন-পীড়ন চালানো হচ্ছে, এই আন্দোলন ততই বেগবান হচ্ছে। এই আন্দোলন দমন করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব পন্থা অবলম্বন করেছে, এসব পন্থা বহির্বিশ্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচন করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় ফ্রিডম অফ স্পিচের কথা বলে থাকে, অথচ আজকে সেই মার্কিন যুক্তরাষ্ট্রই ফ্রিডম অফ স্পিচকে দমন-পীড়নের মাধ্যমে নিবৃত্ত করার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই আন্দোলন করার মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের দাবি কতটুকু আদায় করতে পারবে? এই আন্দোলনের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের দাবি কতটুকু আদায় করতে পারবে, এই বিষয়টি এখনো পরিষ্কার না হলেও ছাত্রছাত্রীরা তাদের এই আন্দোলনের মাধ্যমে সারা বিশ্বে একটি সাড়া জাগাতে পেরেছে, এটি অন্তত একটি সফলতা।